পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের দায়িত্বে গাফিলতিতে সেবা বঞ্চিত হচ্ছে রোগী ও তাদের স্বজনরা। জেলা হাসপাতালে সব বিষয় মনিটরিং করার জন্য একটি কমিটি আছে জানিয়ে শীঘ্রই সমস্যাগুলো সমাধান করার কথা বলেন সিভিল সার্জন নূর উদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। পিরোজপুর জেলা হাসপাতালে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালুর তথ্য থাকলেও বাস্তবে অধিকাংশই অচল। দন্ত বিভাগের নোংরা পরিবেশ ও রক্তমাখা যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা দেওয়ার চিত্র এটি। এক্স-রে মেশিন থাকলেও অধিকাংশ সময় নাকি থাকে অচল। পরিপূর্ণ চিকিৎসা না পাওয়া সহ বিস্তর অভিযোগ রয়েছে হাসপাতালে দেওয়া খাবার নিয়ে। খাবার রুচিতে আসে না, মানুষ খাইতে পারে না, একজনের খাবার আরেকজনকে দিয়ে দেয়। এখানে স্টাফরা হসপিটালের খাবার ভালো না, আমার রোগী খেতে পারে না, এর জন্য আমি বাড়ি থেকে খাবার আনি রোগীকে খাওয়াই। যে পরিমাণ খাবার আর যে খাবার দিতেছে সেটা রোগীর জন্য মানসম্মত না এবং পর্যাপ্ত পরিমাণও না। রক্ত এবং আবর্জনা ময়লা যেখানে হচ্ছে এবং যে দন্ত জিনিসগুলো দিয়ে মুখের মধ্যে ট্রিটমেন্ট করা হয় সেই জিনিসগুলো হচ্ছে একদম অপরিষ্কার। যদিও খাবার নিয়ে অভিযোগ অস্বীকার করেন সরবরাহকারীরা। আমরা সবকিছুই ঠিক মতন দিই, এখন রোগী তো অভিযোগ থাকবেই। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ সেবার মান বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে সিভিল সার্জন বললেন, দালাল নিয়ন্ত্রণ সহ বেসরকারি ডায়াগনস্টিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সব সমস্যার সমাধান করা হবে। পরিচ্ছন্নতা কর্মী তাদের সংকট আছে, তারপরে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাই যাতে আমাদের হাসপাতাল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। দালাল আসলে এটা একটা জাতীয় সমস্যা আমাদের এখানে। আমরা দালালদের সাথে মুক্ত করার ব্যাপারে আমরা খুবই কনসার্ন। ডায়াগনস্টিক এবং বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার তাদের সাথে মালিকদের সাথে আমরা বসার জন্য একটা চিঠি ইস্যু করেছি। আমরা তাদের সাথে দালাল মুক্ত করার ব্যাপারে তাদের সাথে বসবো। ভোগান্তি লাঘবে সমস্যা সমাধান করবে হাসপাতাল কর্তৃপক্ষ, প্রত্যাশা সেবা প্রার্থীদের। আফরিন পপি, মোহনা সংবাদ।